এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, আমার বিয়ের ব্লগ নিয়ে। তো আজকে দেখো, বিয়ের আগের দিন রাত্রিবেলায় আমার মেহেন্দির জন্য সব প্রিপারেশন চলছিল। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কারণ কিছু বাজার টাজার করার ছিল, সেগুলো করে আসতে প্রায় 8টা মতো বেজে গিয়েছিল। তো তারপরে আমি এখানে প্রিপেয়ার করছিলাম আমার মেহেন্দির থালাটা। তো এখানে দেখো, মেহেন্দিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এখানে যে বাদিকের কাকিমাটাকে দেখতে পাচ্ছ, এই কাকিমাটাই আমাকে মেহেন্দি পরাবে, সেই জন্য এসেছে। তো কাকিমাটা ভীষণ সুন্দর মেহেন্দি পরায়। তো তারপরে আমার মেহেন্দি পরিয়ে দিল কাকিমা। আর এই যে দেখো তোমরা, আমার মেহেন্দি দেন অনেকটাই সময় লেগেছিল মেহেন্দি পরতে, আমরা সবাই মিলে মেহেন্দি পরেছি। তো তারপরে এই যে দেখো, আমার আইবুড়ো ভাত। কিছু রিচুয়ালস থাকে, যেমন বিয়ের আগের দিন রাত্রিবেলা বাড়ির সকলে মিলে আইবুড়ো ভাত খাওয়ায়, তো সেটাই হচ্ছিল। তারপরে আইবুড়ো ভাত খাওয়ার পরে এই যে দেখো, এখনও কিন্তু আমার মেহেন্দিটা শোকোয়নি। তো পরের দিন দেখো, সকালবেলা সকাল সকাল ভোরবেলা সূর্য না উঠতে ঘুম থেকে উঠে গিয়েছি। ওঠার পরে এই যে এখানে দেখো, আমাকে এখন দধিমঙ্গল খাওয়াবে সকলে মিলে, সেই প্রিপারেশান নিচ্ছিল। আর এখানে আমার বর্মা ছিল, মাসি ছিল আর মামি ছিল, তিনজনে মিলে আমাকে দধিমঙ্গল খাওয়াচ্ছে। তো কিছু কিছু রিচুয়ালস ছিল, সেগুলো ওরা করছে। তো আমার বেশ ভালোই লাগছিল। বিয়ের দিন সকালবেলা সকাল সকাল উঠে গিয়েছি, একটা আলাদাই ফিলিংস ছিল। সেই ফিলিংসটা ভাষায় প্রকাশ করা সম্ভবই না। খুব ভালো লাগছিল আর একটা অন্যরকম ফিল হচ্ছিল আর কি। তারপর দেখো, এখানে আমাকে বরণ টরণ করে নিচ্ছে, তারপরে সকলে মিলে আমাকে খাওয়াচ্ছিল। এখানে দই আর খই, আমি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে এইটাই আমার খাওয়া, সারাদিনে আর কিছু খাওয়া হবে না, তাই তো সকলে বলছিল। কোনো ভাত টাত কোনো কিছু তো খাওয়া যাবেই না, আমি সেজন্য কোনো কিছু খাইনি। একদম রুলস ফলো করেছি, যেটা নিয়ম সেটাই মেনেছি। তারপরে দেখো, প্রায় 8টার দিকে আমার জেঠু এখানে আমাকে শাঁখা পরিয়ে দিচ্ছে। জেঠুই কিন্তু আমাকে দান করবে, জেঠুই আমার বাবার যে দায়িত্বটা সেটা পালন করেছে। অনেক ছোটোবেলায় আমার বাবা মারা গিয়েছিল, আমার তখন 2 থেকে 2.5 বছর মতো বয়স। প্রায় 2004 সালে আমার বাবা মারা গিয়েছিল। আমার বাবা মারা যাওয়ার সময় আমি এতটাই ছোট ছিলাম যে বাবার সাথে কাটানো মুহূর্ত আমার একটুও মনে নেই, বাবার মুখটাও আমার মনে নেই। আমার বাবারা 2 ভাই ছিলেন, আমার বাবা ছোট ছিল আর আমার জেঠু বড়। তো আমার জেঠু আর বম্মাকে আমি তারপর থেকে বাবা মা হিসেবে মেনে এসেছি। তো জেঠু সেই বাবার কর্তব্য আজও অবধি পালন করে গেছে আমার বিয়েতেও। তো সেই জেঠুই আমাকে শাঁখা পলা পরিয়ে দিচ্ছে। জেঠু একসময় শাঁখার বিজনেস করতো আর কি, শাঁখার বিভিন্ন রকম নকশা করা, শাঁখার ব্যবসা করা। তো সেই জন্য জেঠু শাঁখা পরানোতে একদম এক্সপার্ট। আর এখন তো অনেক দিন হয়ে গেল, প্রায় 20 বছর পার হয়ে গেছে। জেঠু এখন কলকাতা পুলিশে আছে। তো পুলিশের চাকরি পাওয়ার আগে জেঠু শাঁখার বিজনেস করতো। তো চাকরি পাওয়ার পরে আর শাঁখার বিজনেস করা হয়নি, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা দেখো এখনও অবধি আছে। কত ইজিলি শাঁখাগুলো আমাকে পরিয়ে দিল। আর শাঁখা পলা পরার পরে একদম অন্যরকম ফিল হচ্ছিল, মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একদম অন্যরকম লাগছিল হাতগুলো দেখতে। শাঁখা পরানোর পরে জেঠু আমাকে এখানে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে। শাঁখা পরানোর পরে নাকি এটাই নিয়ম, আশীর্বাদ করতে হয়। তারপরে এখানে আমার বর্মা আমার শাঁখাতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তারপরে আমি সেটাকে প্রণাম করলাম। তারপরে জেঠুকেও প্রণাম করে আশীর্বাদ নিলাম। তারপরে জেঠু আমাকে সোনা বাঁধানো শাঁখা আর সোনা বাঁধানো পলাটাও পরিয়ে দিল। একদম অন্যরকম ফিল হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, খুব হ্যাপি ছিলাম আমি। মেয়েদের জীবনে বিয়ের দিন কত কিছু চেঞ্জেস আসে না? বিয়ের পরে একদমই চেঞ্জ, মেয়েটা বিয়ের আগে কেমন ছিল আর বিয়ের পরে একদমই চেঞ্জ হয়ে যায়, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু ছেলেদের কিন্তু তা হয় না, বিয়ের আগেও যেমন থাকে ছেলেরা বিয়ের পরেও তেমনই থাকে। কিন্তু মেয়েদের বিয়ের আগে যেমন ছিল, বিয়ের পরে তারা কখনোই তেমন থাকতে পারে না। একটা অন্যরকম পরিবেশে যেতে হয়, সেখানে মানিয়ে নিতে হয়, নিজেকে অন্যরকমভাবে গড়ে তুলতে হয়। তা আমিও চেষ্টা করব সেটাই করার। তারপরে দেখো, এই যে আমার শাঁখা পরা একদম কমপ্লিট। কেমন লাগছে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছিল। আগের দিন রাত্রিবেলা ছায়ামণ্ডপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন নিচে ফুলের কাজটা বাকি। আর এখন আমার গায়ে হলুদ স্টার্ট হচ্ছে।
হলুদ কমপ্লিট হলো। আমার কিছু বন্ধু বান্ধবীরাও এসেছিলো, এই যে যাদেরকে দেখতে এরা আমার কলেজ ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার বড়দা মানে জেঠুর বড় ছেলে। দুপুরে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে আমাকে সাজাতে চলে এসেছিল। আমাকে যে সাজাচ্ছে সেটা হচ্ছে একটা দাদা, একজন মেকআপ আর্টিস্ট, তার নাম হচ্ছে দেবজ্যোতি পাল। তার বাড়ি বালুরঘাটেই। ভীষণ সুন্দর হাতের কাজ, খুব সুন্দর সাজায়। দেখো আই মেকআপটা কত সুন্দর করেছে, তার সাথে কলকাটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল। ওভারঅল লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে দেখো আমার ফাইনাল লুক, এটা হচ্ছে আমার বিয়ের দিনের লুক। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছিল, আমি তো খুব হ্যাপি ছিলাম। বিয়ের দিন সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে খুব একটা বেশি ছবি টবিও তুলতে পারিনি, মানে ফটোগ্রাফারকে দিয়েও কয়েকটা ছবি তোলাতে পারিনি বিয়ের আগে। তাই বিয়ের পরে কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পরে আমি বিয়ের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ভ্লগে যেগুলো যেগুলো পেরেছি সেগুলো অ্যাড করেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরই আমার বিয়ে স্টার্ট হয়ে যায়। এর পরের ভিডিওতে তোমরা আমার বিয়ের পুরো ভিডিওটা দেখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।